আসসালামু আলাইকুম বন্ধুরা। দীপ্ত নিউজ তাদের ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশ করেছে। তো এখানে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, বদলে গেল পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাক। তো এ বিষয়ে একটি নিউজ প্রকাশ করা হয়েছে। তো এখানে কি নিউজ প্রকাশ করা হয়েছে সে সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। প্রথমে যে পোশাকের রংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুলিশ বাহিনীর পোশাক। তারপরে যে মাঝে যে রংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে র্যাবের পোশাক, এবং সবশেষে যে পোশাকটি রয়েছে সেটি হচ্ছে যে আনসার বাহিনীর পোশাক। তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কোন পোশাকের রংটি সবচাইতে আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। তো চলুন আমরা দেখিয়ে দিই কি বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাককে পরিবর্তন আনতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার 20 জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে 3 বাহিনীর জন্য নতুন রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে। বৈঠকে আয়রন, রয়্যাল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু এবং জলপাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেলের উপস্থাপন করা হয়। সেখান থেকে 3 বাহিনীর জন্য আলাদা রং নির্ধারণ করা হয়েছে। পুলিশের নতুন পোশাকের রং চূড়ান্ত করা হয়েছে আয়রন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব পোশাকের রং নির্ধারণ করা হয়েছে জলপাই বা অলিভ। আনসার বাহিনীর নতুন পোশাকের রং চূড়ান্ত হয়েছে গোল্ডেন হুইট। নতুন রঙের পোশাক পরিবর্তনের মূল উদ্দেশ্য হল বাহিনীগুলো স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠা করা এবং তাদের কার্যক্রমে আরও দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা। নতুন রঙের পোশাক ব্যবহারে বাহিনীর সদস্যদের মধ্যে মনোবল বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, নতুন রঙের পোশাকের বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুতই শুরু হবে। তারা আশা করছেন নতুন রঙের পোশাক বাহিনীর কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। এই পরিবর্তন জনসাধারণের কাছে বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি গঠনে সহায়ক হবে। তো 3 বাহিনীর পোশাকের রং চেঞ্জের বিষয়ে দীপ্ত নিউজ একটি নিউজ প্রকাশ করেছিল। তো সে সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়েছি। আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।